টাঙ্গাইলের নতুন কুড়ি একতা সঞ্চয় সমিতির উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি। আমরা সবাই নতুন কামলা এসো গড়ি গ্রাম বাংলা, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নতুন কুড়ি একতা সঞ্চয় সমিতির উদ্যোগে ও মহরুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। টাঙ্গাইল পৌরসভায় সন্তোষবাড়ি ৭ নং ওয়ার্ডের বর্ষার পানি প্রবেশ করার আগেই ১০০ মিটার এই বাঁশের সাঁকোটি তৈরি করেন ফাউন্ডেশনের সদস্যরা। এতে করে দুপাড়ের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ প্রায় ৫০০ শতাধিক মানুষ উপকৃত হবে। এ কাজটি পৌর কাউন্সিলরের করার কথা থাকলেও তাকে বারবার জানানোর পরও কোনো কর্ণপাত করেননি তিনি। ফলে শুক্রবার ২৮ জুন সকালে বাঁশ দিয়ে বিশাল এই সাঁকো নির্মাণ করেছে উক্ত সংগঠনের সদস্যরা। ভুক্তভোগীরা বলেন, শীত মৌসুমে আমরা পায়ে হেঁটে এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমাদের যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে যায়। আমরা নৌকা দিয়ে স্থান পারাপার হয়ে থাকি। এবার বর্ষার আসার আগেই দ্রুত সাঁকো নির্মাণ করেছি। সরকার তো আমাদের দুর্ভোগের জন্য কিছু করবে না, তাই দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা ছাড়াই মরহুমা বিলকিস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সাঁকো নির্মাণ কাজ সম্পন্ন করা হলো। এ সময় মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের প্রস্তাবিত চেয়ারম্যান অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব বলেন, শুধু এই সাঁকো নয়, বর্ষা মৌসুমে এরকম অনেক সাঁকোর দরকার হয়। বৃহত্তর সন্তোষ এলাকায় কোথাও সাঁকোর প্রয়োজন হলে যুব সমাজের উদ্যোগে মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের সহায়তায় আমরা আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। এ সময় ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও কোষাধ্যক্ষ মানিক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ দেশান্তর 24 টিভি থেকে আমি আজিজুল হক রতন সরকার।